এক গ্রামে রহিম নামের একজন গম চাষি বাস করতেন। তিনি ছিলেন সরল, ধৈর্যশীল এবং সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতেন। তার জীবন ছিল সাদামাটা, শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ। প্রতিটি বছরের মতো রহিম বীজ বুনতেন, মাঠে যত্ন করতেন এবং ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ করতেন। তার বিশ্বাস ছিল মানুষের পরিশ্রম যত গুরুত্বপূর্ণ, আল্লাহর ইচ্ছাও তার চেয়ে কম নয়। সে জানত ফসল যদি ভালো হয় তা আল্লাহর দান, আর যদি ক্ষতি হয় তাও আল্লাহর শিক্ষা। এক বছর রহিম তার মাঠে নতুন বীজ বুনলেন। মাটির সৌন্দর্য এবং হালকা বৃষ্টির সুবাস তার মনকে ভরে তুলেছিল। সকাল সকাল সূর্য ওঠার সাথে সাথে রহিম মাঠে চলে যেতেন, মাটির যত্ন নিতেন, বীজগুলোকে সঠিকভাবে সার দেওয়া এবং পানি দেওয়া নিশ্চিত করতেন। তার চোখে থাকত আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং হৃদয়ে ধৈর্য। কয়েক সপ্তাহ পর ফসল শীষে পরিণত হতে শুরু করল। সব গাছ হরিয়ালি ভরে গেল। সূর্যের সোনালি রোদে পুরো মাঠ যেন দীপ্তিমান হয়ে উঠল। রহিম প্রতিদিন সকালে উঠে মাঠে গিয়ে ফসলের বৃদ্ধি দেখতেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতেন। কিন্তু হঠাৎ একদিন আকাশ কালো মেঘে ঢেকে গেল। ঝড়ো বাতাস বইতে লাগল। মেঘের গর্জন, বজ্রপাত এবং ভারী বৃষ্টি ফসলের ওপর আঘাত হানল। রহিমের সমস্ত পরিশ্রম এক মুহূর্তে ক্ষয় হয়ে গেল। তার হৃদয় ভারাক্রান্ত হল। তবে তিনি হতাশ হলেন না। তিনি জানতেন আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করেন। রহিম ধীরে ধীরে মাঠের মাঝে দাঁড়িয়ে সমস্ত ধ্বংসকল্পনা দেখলেন। তার চোখে অশ্রু জমে এলো। তবে তিনি আল্লাহর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি জানি তুমি আমার সঙ্গে আছো। আমি ধৈর্য ধরব। প্রথমবারের জন্য তার জীবনে অভিজ্ঞতা হলো সব কিছু নিজের নিয়ন্ত্রণে নয়। মানুষ যতই চেষ্টা করুক না কেন, শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে। রহিমের বিশ্বাস আরও দৃঢ় হল। সে বুঝতে পারল ক্ষয় বা বিপদ জীবনকে শক্তিশালী করে এবং ধৈর্য শেখায়। ফসল ধ্বংস হলেও রহিম হতাশ হলেন না। সে বাড়ি ফিরে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যদি তুমি চাও আমি আবার চেষ্টা করব। আমাকে ধৈর্য দাও। তিনি তার মাটি, বীজ এবং শক্তি নিয়ে নতুন করে পরিকল্পনা করলেন। পরবর্তী বছর রহিম নতুন বীজ কিনলেন। সে আগের চেয়ে আরও যত্ন সহকারে মাঠ প্রস্তুত করলেন। সে বুঝলেন এবার তার পরিশ্রমের সাথে আল্লাহর দয়ার মিলনে ফলন আসবে। ফসল জন্মানো শুরু করল। প্রতিটি বীজে রহিম আল্লাহর প্রতি তার ভরসা রেখেছিলেন। সে জানতেন এইবার ধৈর্য আর ভরসার ফল আসবেই। গাছগুলো বেড়ে উঠল। শীষ গরম সূর্যের আলোয় সোনালি হয়ে উঠল এবং বাতাসে গমের সুগন্ধ ছড়িয়ে পড়ল। গ্রামের অন্যান্য চাষিরা অবাক হয়ে দেখল রহিমের মাঠ, কারণ তারা জানত গত বছর রহিমের সমস্ত ফসল ধ্বংস হয়েছিল। তারা বুঝতে পারল আল্লাহর প্রতি পূর্ণ ভরসা, ধৈর্য এবং অধ্যাবসায়ই রহিমকে সফল করেছে। রহিম প্রতিদিন সকালে উঠে মাঠে যেতেন। তার চোখে আনন্দ, হৃদয়ে কৃতজ্ঞতা। সে জানতেন সব কিছু আল্লাহর ইচ্ছার অধীনে। তার পরিবারও শান্তিতে ছিল। বাড়ি ও মাঠের মধ্যে রহিমের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের উদাহরণ ছড়িয়ে পড়ল। কিছুদিন পরে রহিম বুঝলেন যে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখা যথেষ্ট নয়, মানুষের পরিশ্রমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে প্রতিদিন মাঠের যত্ন নিতেন। পানি দেওয়া, সার ব্যবহার করা এবং আগাছা দূর করা সবই সাবধানতার সাথে। রাতের সময় রহিম তার ঘরে বসে ফসলের কথা ভাবতেন। সূর্যাস্তের আলো জানালা দিয়ে প্রবেশ করত এবং সে বুঝতে পারত আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। জীবন কখনো সহজ নয়, কিন্তু যে ব্যক্তি আল্লাহর দিকে তাকিয়ে থাকে সে কখনো হার মানে না। প্রতিটি রাত রহিমের অন্তরকে শক্তিশালী করত। একদিন ঝড়ো হাওয়া বইতে শুরু করল। রহিম তার মাঠে গিয়ে দেখলেন গমের শীষগুলো নড়ছে। হৃদয়ে একটু ভয় থাকলেও সে জানতেন আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তার বিশ্বাস বলল যে ক্ষতি হবে না, আল্লাহ ঠিক করে দেবেন। এবং সত্যি, রাতের ঝড় পার হয়ে গেল এবং গমের শীষ অক্ষত থাকল। রহিম এই ঘটনায় আল্লাহর করুণাকে উপলব্ধি করলেন। পরবর্তী মাসগুলোতে গম সম্পূর্ণভাবে পরিপক্ক হল। মাঠ সোনালি, বাতাসে গন্ধ ছড়াচ্ছে। গ্রামের মানুষরা আবারও রহিমের মাঠ দেখল। তাদের চোখে বিস্ময়, হৃদয়ে শিক্ষা। তারা বুঝল যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখে, সে প্রতিটি বিপদ থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী হয়।
রহিম বুঝলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ভরসা, ধৈর্য এবং ধন্যবাদ। ফসল কেবল ধন নয়, এটি আত্মার শান্তি, পরিবারের সুখ এবং গ্রামের মানুষদের জন্য শিক্ষা। ফসল কাটার দিন এলো। রহিম তার পুরো পরিবার নিয়ে মাঠে গেলেন। সূর্যাস্তের আলোতে মাঠ যেন আগুনে জ্বলে উঠল। প্রতিটি শীষ ভারী, সোনালী এবং পূর্ণ। রহিম জানলেন আল্লাহ তার ধৈর্য এবং অধ্যাবসায়কে পুরস্কৃত করেছেন। রহিম প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতেন। তিনি বুঝলেন জীবনে প্রতিটি ক্ষতি হলো একটি শিক্ষা, প্রতিটি সফলতা হলো আল্লাহর কৃপার ফল। তার জীবন প্রমাণ করল যে কেউ আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো একা থাকে না। গ্রামের মানুষরা রহিমের জীবন থেকে শিখল জীবনের প্রতিটি বিপদে আল্লাহর দিকে তাকানোই সঠিক পথ। রহিমের উদাহরণ হয়ে উঠল যা ভবিষ্যতের প্রজন্মকেও অনুপ্রেরণা দেবে। রহিমের পরিবার শান্ত, সুস্থ এবং সুখী ছিল। প্রতিটি দিন আল্লাহর দয়া এবং রহিমের পরিশ্রমের মিলনের সাক্ষী ছিল। তার জীবন হয়ে উঠল একটি জীবন্ত শিক্ষার উদাহরণ। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে, ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে সবকিছু সম্ভব।